হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি। আর দেখো, সকাল থেকে কিন্তু এখন ব্লগটা শুরু করছি, এখন 6:30। আর আজকে দেখো স্বাধীনতা দিবসের জন্য তাড়াতাড়ি করে ব্লগটা স্টার্ট করছি। আর আমার বড় ছেলের স্কুল থেকে মেসেজ দিয়েছে যে 7টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, তাই ওর জন্য ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি। ও যাবে এখন স্কুল, ছোটো ছেলেও যাবে। ও এখন ফুল তুলছে। বড় ছেলে বলছে আমি ফুল নিয়ে যাবো না, ছোটো ছেলে নিয়ে যাবে। তাই ওদেরকে কিছু পতাকা এনে দেওয়া হয়েছে, তাই পরে নিয়েছে ওগুলো হাতে। ব্যাজ এনে দেওয়া হয়েছে, মাথায় পরে নিয়েছে। তো বড় ছেলেকে এখন বের করে দেবো, কারণ ওকে তাড়াতাড়ি যেতে হবে, অনেকটা দূর যায় স্কুল, হাই স্কুল। আর ছোটো ছেলে প্রাইমারি স্কুল সামনেই, তার জন্য একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নাই। আর ওদের ওখানে একটু দেরি করেই পতাকা তুলবে। তো দেখো, ও কিন্তু অনেকগুলো ফুল জড়ো করেছে। মা আমাকে বলছে যে আরও ফুল হলে ভালো হতো। আমি বলছি না, ওই কটা হলেই হবে, তুই কি আর একলা ফুল নিয়ে যাবি, আরও অনেকে নিয়ে যাবে। তো ওর সাথে সাথে কিন্তু আমরাও যাব, কারণ আমি প্রত্যেক বছরই যাই এই দিনটায় আর সরস্বতী পূজাতে। আর স্যাররা খুবই ভালো, ওনারাও আমাদেরকে ডাকে যে আপনারা আসবেন, আপনারা এলে আমাদের ভালো লাগবে। তো ওর জন্য আমিও কিন্তু রেডি হয়ে গেছি যাব বলে। আর এদিকে দেখো আমার জায়ের ছেড়ে ও যাবে। তো চলো, রাস্তায় কিন্তু আরেকজন যাবে আমার সঙ্গে, তো সেটা আমি সেখানে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কে যাবে আমাদের সঙ্গে। তো আমার ছোটো ছেলে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে, দেখছো আজকের দিনটা এসে স্কুল যাবে পতাকা নিয়ে, কিছু রিলসও বানিয়েছে। তো এদিকে দেখো, ওদেরকে বলছি তোমরা আগের দিকে স্কুল যাও, আর আমি আর সোনালি করে পিছনে আসছি, কারণ সোনালি গেছিলো ফুল তুলতে, কারণ ও আর আমি করে দুজনে যাব। তো আমরাও কিছু কিছু ফুল নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো একটা ছোটো স্কুল আছে, তো এখানেও হবে আর কি। তো ওই জন্য সবাই ফুল টুল নিয়ে এসছে, বন্দে মাতরম হবে, পতাকা তোলা। তো এখানকেও এসছে সব কিছু বাচ্চা, আর আমি আর সোনালি তো বেরিয়েই গেছি যাব বলে। তো চলো, কারণ সোনালি আমার সঙ্গে যেদিকে যাই আমরা দুজনে একসঙ্গেই যাই, সরস্বতী পূজাতে গেলেও দুজনে একসঙ্গে। আর তোমার এই আজকের দিনে স্বাধীনতা দিবসের দিনেও গেলে দুজনে একসঙ্গেই যাই। তো চলো, আর আমাদের সাথে তোমরাও চলো, কারণ আমাদের তো এই দিনটা খুবই ভালো লাগে এনজয় করতে, কারণ আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই একটা গর্বের ব্যাপার বলে আছে, নিজেদের দেশকে নেওয়া গর্ব, যে আজকের দিনে সত্যি স্বাধীন হয়েছিলাম। তো প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু স্কুলের কাছে চলে এসেছি। তো আমাদের স্কুলটা প্রাইমারি স্কুল, এমন কোনো বড় না, তাও আমাদের কাছে অনেক বড়, যতগুলোই বাচ্চা আছে। তো চলো, ওখানে কিন্তু এসে করে দেখি না, এরা পৌঁছে গেছে, বসে আছে, আর আমরাও চলে এসেছি। আর এখানে বাচ্চারা সব রেডি করছে, যেখানে পতাকা তোলা হবে। যে যত ফুল নিয়ে এসছে সব যে যেরকম রেখেছে। তো ভাবলাম আমিও হেল্প করি, যে করে কিছু ফুল দিয়ে সাজিয়ে দেই ওই জায়গাটা, যাতে দেখতে সুন্দর লাগে। কারণ সরস্বতী পূজার সময়ও আসি, হেল্প করি, মানে পুজোর জোগাড়ে হেল্প করি, আর এরকম স্বাধীনতা দিবসের দিনেও এসে আমরা হেল্প করি। তো তার জন্য আমার কিন্তু মনটা মানছিল না, তাই আমি চলে গেলাম হেল্প করতে বাচ্চাদের। তো ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর কিছুজন হেল্প করছিল আমার সাথে সাথে। তো যতগুলো ফুল নিয়ে এসছে ততগুলো তো আর দেবো না, কিছু ফুল সাজিয়ে দেবো, কিছু যে যেরকম পারবে দিয়ে প্রণাম করবে। আর ফটোতে দুটো মালা দেওয়া আছে, মানে স্যাররা দিয়েছে দুটো মালা, ওই বাচ্চারাই নিয়ে এসছে। তো স্যাররা হচ্ছে কী করেছে, মালাগুলো ফটোতে দিয়েছে, আর খুচরা ফুলগুলো ওইখানটায় ওই জায়গাটায় সাজিয়ে দিচ্ছি আমি। তো চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে পুরো, কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো, ভালো লেগেছে কি খারাপ লেগেছে। এবারে তো সাজানো তো হয়েই গেল, আর প্রচণ্ড গরমও রেখেছে, আর ঘামও দিচ্ছে। এবারে সব কিছু রেডি করে দিই, এইবারে হবে পতাকা তোলা। তো চলো, তোমরা পুরো পতাকা তোলার টাইমটা দেখো, তারপরে তো দেখো ফাইনালি কিন্তু পতাকা তোলা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাই, পতাকা তো তোলা হয়ে গেছে, দেশও তো স্বাধীন, কিন্তু প্রকৃত অর্থে মেয়েরা কি সত্যি আমরা স্বাধীন এই দেশে, এই পশ্চিমবাংলাতে? আমার তো তা মনে হয় না। কারণ তোমরা সবাই জানো আমি কি ভিত্তিতে এই কথাটা বললাম ব্লগের মাধ্যমে। তাই আর কি, যে সত্যি আমরা মেয়েরা কিন্তু স্বাধীন না। সে স্বাধীন যদি হতাম তাহলে এরকমভাবে দুর্ঘটনা ঘটতো না মেয়েদেরকে নিয়ে, তাই না বলো? তো চলো, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না।
আর বলতে চাইলেও বলতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে সত্যি যা চলছে এখন, ওর জন্য কিছু বলতে চাইছি না। তো দেখো এদিকে স্যাররা কী করেছে, বাচ্চাদেরকে একটু দূর থেকে ঘুরে নিয়ে আসবে আর কি, ওই জন্যে আমরাও যাব। চলো, তো কে কে যাচ্ছে। আর আমার ছোটো ছেলে কিন্তু অনেকগুলো রিল বানিয়েছে, জানি না কেমন হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই দেখো, এই হচ্ছে আমার জায়ের ছেলে, সে যেতে চাইছে না, আমি তাকে জোর করে নিয়ে যাচ্ছি, আমি যাব সাথে, না হলে হয়তো যেতাম না। তো ওরা অনেক দূর যাবে, তো ওই ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য যেন আমরাও সবাই মিলে যাচ্ছি। তো চলো ঘুরে আসি। তো অনেক দূর গেছিলাম, তারপরে আবার ঘুরে এসেছি। আমরা তো খুবই আনন্দের সাথে এসেছি। ওই যে কি বললাম, একদিকে আনন্দ, একদিকে আবার মনে দুঃখ শুদ্ধা, যে এরকম একটা দুর্ঘটনা আমাদের দেশে ঘটলো, মানে এর থেকে লজ্জাজনক আর কিছু হয়তো নেই মেয়েদের জন্য। তো এদিকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ি, কিন্তু বাড়ি যাব না, আমার জায়ের ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা যাব আরেক জায়গায়। ওখানে শুনলাম মানে আমাদের পার্টি থেকে গাছ দেওয়া হচ্ছে। তো এই দেখো গাছ নিতে কিন্তু চলে এলাম আমি আর সোনালি করে। তো আমি দুটো গাছ নিয়েছি, কারণ আমাদের দুটো ঘর আছে, আমার দেওয়ার বাড়ি মানে আমার জায়েদেরকে একটা দিয়েছে আর আমাদেরকে একটা গাছ। তো দুটো গাছ নিয়ে বাড়ি যাচ্ছি। তো বাড়ি এসে আর ব্লগটা স্টার্ট করিনি। তো বিকেলে যাচ্ছি একটু ঘুরতে আমাদের সে বাড়ির দিকে, কারণ সোনালি বলছে আমাদের ফুল গাছ লাগিয়েছি দেখতে যাবে। তো ওকে বললাম তাহলে। তো ওকে নিয়ে যাচ্ছি আমাদের ফুল গাছ দেখাতে, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে কী কী ফুলের গাছ লাগিয়েছি আর কী কী ফুল ফুটেছে। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো আমি খুব কমই আসি, ওর জন্য আজকে সোনালি বলতে আনছি তাহলে। আর ভিডিওটাও আমি মোটামুটি এন্ড করিনি। আর আমি বাড়িতে এসে কি করছি না করছি, এত গরমে রান্নাবান্না করেছি আমি কিছুই দেখাতে পারি না, একবারে বিকেলবেলা বেড়াতে। তারপরে তো চলো আমি তোমাদেরকে দেখাই কী কী গাছ লাগিয়েছি আমার ছোট্ট ফুলের বাগানে। তো দেখো, তার আগে সবার ফার্স্টে দেখাই তোমাদেরকে গোলাপ গাছ। এটা হচ্ছে লাল গোলাপ। গোলাপ গাছ কিন্তু অনেক লাগিয়েছি, অনেক গাছ লাগিয়েছি, বিভিন্ন রকমের গোলাপ গাছ আছে। এটা হচ্ছে সাদা গোলাপ, লাল গোলাপ, হলুদ গোলাপ, গোলাপি, বিভিন্ন রকমের গোলাপ। যখন পুরো বাগানটা আমার ফুলে ভর্তি হয়ে যাবে তোমাদেরকে একটা আমি ভিডিও দেবো, তখন শুধু ফুলের বাগান। আর এদিকে দেখো সামনে দিয়ে জল যাচ্ছে, মাছও যাচ্ছে, কিন্তু মাছও ধরতে পারে, চাইলে ধরতে পারে। আর এইদিকে দেখো, এদিকেও অনেক ফুলের গাছ আছে। আমি প্রায় কিছু ফুলের গাছের নাম জানি বললে, আমি অত সব জানি না, তোমাদের দাদাভাই নিয়ে এসে সব লাগিয়েছে ফুলের গাছ, ঠিক আছে, আমি ওই জন্য জানি না। তো কিন্তু ফুলের গাছগুলো দেখে আর ছোট্ট একটা ফুলের বাগান দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর বাড়ির ভিতরে ঢুকবো না, তাই বাড়ির ভিতরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাতে পারছি না, পরে একদিন বাড়ির ভিতরটা আমি ঘুরে দেখাবো। আর ভিডিওটাও কিন্তু বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও নতুন হলে। টাটা, বাই বাই।